সেই সকাল থেকে খবরের কাগজখানা নিয়ে বসে আছো। কাল জামাই ষষ্ঠী, মেয়ে জামাই আসবে, বাজার করতে হবে না? এবার ওটো তো দেখি, যাও বাজারখানা করে নিয়ে আসো। আমি সব কিছু লিখে দিয়েছি, আম জাম কাঁঠাল সব কিছু আনবে। আর হ্যাঁ, দুটো বড় বড় দেখে ইলিশ মাছ আনবে। আমার মেয়ে আর জামাই ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে। হ্যাঁ যাচ্ছি, 2 মিনিট হাঁটলেই তো বাজার চলে যাব। এত তাড়াহুড়োর কি আছে? তুমি কোনো চিন্তা করো না, তুমি যা যা বলেছো তাই তাই এনে দেবো। তা বলছি, আমাদের মেয়ে কি আজকেই আসবে নাকি কালকে সকালে আসবে? কিন্তু আজকে আসতে বলেছিলুম, কিন্তু বলল জামাইয়ের নাকি অফিস আছে, সে ছুটি পাবে না, তাই কালকে সকালেই আসবে। তবে একেবারে কালকে ইলিশ মাছ নিয়ে আসবো। আজকে বাজারে বলে আসবো, কালকে সকাল সকাল তোমাকে মাছ এনে দেবো। আজকে ওই আম জাম কাঁঠাল এইগুলোই এনে রাখি। দাও আমাকে বাজারের ব্যাগটা দাও। বুঝলি ভোলা, কাল জামাই ষষ্ঠী, আমাকে 2 কেজি আম আর 2 কেজি লিচু দে দেখি। হ্যাঁ বাবু, আপনি বাজারখানা ঘুরে আসুন, আমি আপনার জিনিসগুলো গুছিয়ে রাখছি, যাওয়ার সময় নিয়ে যাবেন। এই যে গিন্নি, তোমার সব বাজার করে এনেছি, আম জাম কাঁঠাল সব কিছুই আছে, আর কালকে মাছটা নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, বাজারখানা রেখে আমাকে মিনতিদের বাড়ি থেকে 2টো করম চেনে দাও তো, আমার লাগবে। বলছি একটু ওদেরকে ফোন করে দেখো তো, ওরা কখন আসবে। আমার পুজো হয়ে গেছে, যাই আমি রান্নাটা করে নিই। মা, ও মা, এসেছিস? সেই তোদের জন্য কখন থেকে অপেক্ষা করছি। আয়, হাত মুখ ধুয়ে বস তো দেখি।